বদলিতে আপনাদের এত কিসের ভয়, কিসের আতঙ্ক? বদলি হতে যে সবকিছু বেরিয়ে আসবে, ভুয়া সনদ ধরা পড়ে যাবে, সেই ভয়ে কি বিরোধিতা করছেন? বাড়ি থেকে 400, 500, 600, 700, 800 কিলোমিটার দূরে চাকরি করার যন্ত্রণা বোঝেন আপনারা? গত 3-4 দিন আগে একজন বড় মাপের কর্মকর্তার সাথে আমার কথা হলো। আমি ওনাকে বললাম যে, স্যার, আমাদের বদলিটা তো ভীষণ দরকার, ভীষণ জরুরি। বদলিটা না হলে মনে হয় না এই চাকরিটা কন্টিনিউ করতে পারবো। মনে হচ্ছে আগামী 2-1 বছরের মধ্যে চাকরিটা ছেড়ে দিতে হতে পারে। উনি আমার কথা শুনে বললেন, দেখুন, আপনাদের কষ্ট আমরা বুঝি, কিন্তু আপনাদেরই একটা বড় অংশ চায় না বদলিটা, আপনাদের একটা অংশ চায় না বদলিটা হোক। এটা শোনার পর আমি স্পিচলেস হয়ে গিয়েছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি আমি সত্যি শুনেছি? কারা চাচ্ছে না বদলিটা বলেন তো? বদলিতে আপনাদের এত কিসের ভয়, কিসের আতঙ্ক? বদলি হলে আপনাদের সমস্যা কোথায়? কারা চাচ্ছে না বলেন? কারা বদলিটা চাচ্ছেন না? যারা বাড়ি থেকে হেঁটে হেঁটে গিয়ে ক্লাস করান তারা, নাকি বাড়ি থেকে 2-4 কিলোমিটার দূরে থেকে চাকরি করেন তারা? মনে রাখবেন, স্বার্থপরদের পরিণতি কখনোই ভালো হয় না। এই শিক্ষকদের কষ্ট, এই শিক্ষকদের যে অভিশাপ, এগুলো আপনাদের উপর এমনিতেই ঝরে পড়বে। বাড়ি থেকে 400, 500, 600, 700, 800 কিলোমিটার দূরে চাকরি করার যন্ত্রণা বোঝেন আপনারা? মা বাবা, স্ত্রী সন্তান, পরিবার পরিজন ছেড়ে চাকরি করার যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা আপনারা যদি বুঝতেন তাহলে বিরোধিতা করতেন না। এই বদলি না পাওয়ার হতাশায় আমাদের সহযোদ্ধা খায়রুল ইসলাম স্যার, তিনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন, মনে আছে আপনাদের? আর কারা বিরোধিতা করছেন, কারা চাচ্ছেন না এই বদলিটা? ওই 60,000-এর মধ্যে আপনারা? আপনারা কি ওই 60,000-এর মধ্যে আছেন? 60,000 ভুয়া সনদধারী আছে যারা সার্টিফিকেট কিনে কিনে নিয়েছে। কিসের আতঙ্ক আপনাদের? কিসের এত ভয় মনে কাজ করে? চোরের মন পুলিশ পুলিশ, থলের বিড়াল বেরিয়ে আসবে এই ভয়ে? বদলি হতে যে সবকিছু বেরিয়ে আসবে, ভুয়া সনদ ধরা পড়ে যাবে, সেই ভয়ে কি বিরোধিতা করছেন? সেই ভয়ে কি বদলিটা চাচ্ছেন না? সেই ভয়ের জন্যই কি আপনাদের বদলির বিরুদ্ধে এত ষড়যন্ত্র? এবার যদি সত্যি সত্যি বদলিটা কোনো কারণে কোনো ষড়যন্ত্র আটকে যায়, তাহলে এবার কঠোর আন্দোলনে নামবো আমরা। অস্তিত্বের সংকটে যখন পড়েই গিয়েছি, চাকরিতে যখন করাই সম্ভবই হবে না, তখন হয় চাকরি বাঁচাবো, নয়তো জীবন দিব। এবার কঠোর আন্দোলনে নামবই, এই থেকে কেউ পিছিয়ে দিতে পারবে না। রাস্তা নামবো, সেখান থেকে অধিকার আদায় করে তবেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবো, তার আগে নয়।